জবান থেকে কথা বের হবে না। আমার এখন এই কথাগুলো যেন আল্লাহর পক্ষেই হয়, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, আমিন। দুরুদ পাঠ করে বিশ্ব মানবতার মুক্তি দুরুদ সেই রসুল আকরামের প্রতি সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমি আমার ব্যক্তিগত জায়গায়, প্রত্যেকে নিজে নিজের ব্যক্তিগত জায়গায় আমরা পরিচয় দিব। আমাদের পরিচয় প্রথম কি? আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম। এটা আমার প্রথম পরিচয়। আমার পরিচয় আমি জামাত ইসলাম করি, আমার পরিচয় আমি বিএনপি করি, আমার পরিচয় আমি জামাত করি, আমার পরিচয় আমি আওয়ামী লীগ করি, এনসিপি করি, এগুলো আমার পরিচয় নয়। আমার পরিচয় কি? সর্বপ্রথম আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার প্রিয় বান্দা বান্দিগণ, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না, কবরে কেউ এসো না, আজরাইল মালাকুল মাউতের সাথে কেউ সাক্ষাৎ করো না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম না হবে। তাহলে আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি মুসলিম। আমি যদি মুসলিম হতে না পারি, দুনিয়াতেই তো বিপদ আছেই আছে, কবর থেকে বিপদ শুরু হবে সেই কিয়ামত পর্যন্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার বান্দা হবে তাদের সর্বপ্রথম পরিচয় থাকবে তারা মুসলিম। জাতি হিসেবে তারা মুসলিম বলে দাবি করবে। এটাই হলো আমি আল্লাহ এবং আমার বান্দার সম্পর্ক। আজকের আমাদের সমাজে আমরা দেখি, যতই দামি খাদ্য হোক, গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, হরিণের মাংস বলেন, যত বড়ই দামি মাংস হয় না কেন, যদি পচে যায় সেটা খাবার অনুপযোগী হয়ে যায়। যত বড়ই দামি তরকারি হোক, মাংস হোক, পচে গেলে আর খাওয়া যায় না। তেমনই ভাবে সমাজের মধ্যে আমি যত বড়ই নামী হই না কেন, যত বড়ই দামি হই না কেন, আমি যদি মুসলিম হতে না পারি, আমার চাইতে নিকৃষ্ট মানুষ আর সমাজে নাই। আপনি একজন তরকারি হিসেবে খাসির মাংস, হরিণের মাংস, এইগুলো দামি তরকারি মনে করেন। যদি আপনার নাকে ঘ্রাণ আসে এটা পচে গেছে, এটা খাওয়া যাবে না, আপনার মেরে ফেললেও আপনি খাবেন না, এটা পচা জিনিস। দামি জিনিস যদি পচে যাওয়ার পরে খাওয়ার উপযোগী না থাকে, সৃষ্টি হিসেবে, মানুষ হিসেবে যদি তুমি মানুষের মতো মুসলিম হতে না পারো, সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হলো এই মানুষ, সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। এর জন্য খাবারের মতো দামি খাবার যতক্ষণ আমি খাইতে পারি, যখন পচে যায় তার দাম থাকে না। মানুষ হিসেবে যদি আমি মুসলিম না হতে পারি, আমার দাম ইহকালে পরকালে আল্লাহর কাছে কোনো জায়গায় দাম নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আফসোসের বিষয়, একটা বার কোনোদিন কল্পনা করলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন কি কারণে, কোন উদ্দেশ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু মানুষ যদি জানতো, এই মানুষগুলা যদি জানতো যে সৃষ্টির শ্রেষ্ঠ আমি তাকে বানিয়েছি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পায়ে সিজদা করতে তারা বাধ্য হতো। যদি মানুষ বুঝতো যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ, কারণ তোমার চোখের সামনে গরুগুলা, ছাগলগুলা খাওয়ার জন্য সারাদিন যদি ছটফট করে চাইতে পারে না,
কিন্তু মানুষের এমন সুন্দর একটা জবান দিলাম, পানির পিপাসা লাগা মাত্রই সে চাইতে পারে, যদি চাইতে না পারে ছোট বাচ্চা কান্না করে তার মাকে সংকেত দেয় আমার ক্ষুধা লেগেছে। ও বান্দা, তোমাকে তো আমি বড়ই ভালোবাসি, এই জন্য তোমাকে নিয়ামত দিলাম। 1 নম্বরে বাক শক্তি, 2 নম্বরে তোমার দেখার শক্তি, 3 নম্বর শ্রবণ শক্তি, 4 নম্বর তোমার ভিতরে একটা কলব তৈরি করলাম এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য। এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য যে কলব আমি আল্লাহ তৈরি করেছি, এই কলবের কাছে আমি হিসাব চাইব যে তোমাকে মানুষ হিসেবে আমি তৈরি করেছি, তুমি কোন পথে কোন সময় কাজে লাগিয়েছো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আমাদের সাথে আল্লাহ কেমন আচরণ করবে, কি আচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদেরকে পরীক্ষা না করে আমি আল্লাহ ছেড়ে দিব? অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসার আগে তুমি কি করেছো এই দুনিয়ার জমিনে, প্রত্যেকটি সময়ের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে আদায় করব। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই এই দুনিয়ার মায়া, দুনিয়ার এই লোভ লালসা একদিন তোমার থেকে বিদায় নিবে। তুমি না চাইলেও পৃথিবীর থেকে তোমার কাছ থেকে সব বিদায় নেবে। আজকে আমি বার্ধক্যে যখন পৌঁছে যাব, বয়স হয়ে যাবে, স্ত্রী আমার থেকে বিছানা আলাদা করে ফেলবে, সন্তান আমার জন্য রুম আলাদা করে ফেলবে। স্ত্রী আমার ছাড়া একটা রাত ঘুমাতো না, বয়স হওয়ার কারণে সেই স্ত্রী আমার থেকে দূরে সরে যাবে। আমি থাকবো বারান্দায়, স্ত্রী থাকবে ঘরে, সন্তানগুলো থাকবে আর এক রুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়াতে তুমি যাদেরকে আপন বেশি বলেছিলে, যাদের আপন বেশি মনে করেছিলে, তুমি না চাইলেও একে একে তোমার কাছ থেকে সবাই বিদায় নেবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, একমাত্র আমি আল্লাহ, আমার কাছে ছাড়া তোমার কোনো ঠাঁই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পরিচিত মালিক, একমাত্র মালিক, শুধুমাত্র একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়াতে তুমি কি দেখোনি, তবে যখন তুমি বিপদে পড়েছিলে, রাতের অন্ধকারে কেউ তোমার পাশে ছিল না। হসপিটালে যখন তুমি ছিলে, কেউ তোমার পাশে ছিল না। তোমার নাক দিয়ে ময়লা পড়ে, পায়খানার রাস্তা দিয়ে ময়লা আসে, প্রসবের রাস্তা দিয়ে ময়লা আসে, তোমার পাশে ডাক্তাররাও পর্যন্ত আসতে চায় না। সেদিন আমি আল্লাহ আমাকে কতবার ডেকেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আমি তোমার রব বলে আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যাইনি। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ভুলে যাইনি। লা ইলাহা ইল্লা হুয়া। তোমরা কেমনে যখন সুস্থ হয়ে যাও, তখন আমি আল্লাহ, আমাকেই তোমরা ভুলে যাও। আমি তো তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলিনি, কিন্তু যখন তোমাকে সুস্থ করলাম, তোমরা সেই রব, সেই আমি আল্লাহ আমাকেই ভুলে গেলাম। হুয়া রাব্বুল আরশিল কারীম,
তুমি মনে করো না যে তোমার আধিপত্য মালিক একজন আছে, আমি ছাড়া আর কোনো রব নেই তোমার ফিরে আসার। সর্বশেষ আমার কাছেই তোমার ফিরে আসতে হবে। وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ, যে ব্যক্তি বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখার লা বুরহানা লাহু বে, আমি অবশ্যই তার ডাকে সাড়া দিব যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো তার আপনজনগুলো যখন মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ তার সঙ্গ দিব। যারা কান সুবহানাল্লাহ। সমস্ত আপনজনগুলো যখন দূরে চলে যাবে, সবাই তোমার সঙ্গ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তখন সঙ্গ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। ও বান্দা, তুমি যে পথে চলছো সেই পথের কোনো দলিল আছে? যে পথে তুমি চলছো সেই পথের কোনো গ্যারান্টি আছে যে তোমাকে মুক্তি দিবে, তোমাকে নাজাত দিবে? এমন কোনো গ্যারান্টি আছে? তুমি ওই পথে চলার আগে তার কাছে প্রমাণ চাও, যার পথে তুমি চলছো তাকে প্রমাণ চাও যে আমি তোমার পথে চলছি, এই পথটা ভুল কি সঠিক। তাকে জিজ্ঞাসা করো, সে যদি বলে ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, যদি দেখো এটা খারাপ তাগুদের পথ, ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে হাত বাড়িয়ে আসি। সুবহানাল্লাহ। যদি চলতে গিয়ে দেখো এটা তাগুদের পথ, এটা শয়তানের পথ, এটা মানুষের মন গড়া পথ, তাহলে ওই পথ ছেড়ে দাও, হতাশ হও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার কুদরতি হাত আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করতেছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে মানুষকে হিদায়াতের পথে আনা যায়। আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনার মধ্যে রাসূল ওয়াজ করা বন্ধ করে দিয়ে দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই তো আপনি আমাদের সামনে সুন্দর করে আলোচনা করতেছেন, হঠাৎ করে আপনার কি হলো? আপনি কেন কাঁদতেছেন? কান্দার কারণটা কি? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, ও আমার সাহাবারা, আমি এই মাত্র শুনতে পেলাম ওই মক্কার আমর নামে এক হিংস্র মানব বর্তমান সময়ের तमाम পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা আমর, সবচেয়ে বড় লড়াইবিদ, সবচেয়ে বড় কুস্তিগির, সবচেয়ে বড় শক্তিশালী ও আমর মসজিদে নববীর ভিতরে যে মসজিদে নববীর মধ্যে যে আল্লাহর কাছে শপথ করে বলতেছে, এই রব, এই কাবার কসম, এই কাবার শপথ আমি আমার বলছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত ধড় থেকে মাথা আলাদা করতে না পারবো ততক্ষণ আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কান নাউজুবিল্লাহ। মক্কার সবচাইতে লড়াইয়ের যে বীর সৈনিক আমর, এতে কোনো সন্দেহ নাই। এই বর্তমান সময়ের সবচাইতে যে শক্তিশালী বীর যোদ্ধা তার নাম হলো আমর। সমস্ত মানুষ জানে যে আমরের সামনে মোকাবেলার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই।
আমর এমন একটা শক্তিধর মানুষ। ও আমার সাহাবারা, আমর এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে মসজিদের গিলাফ ধরে ওয়াদা করতেছে, আল্লাহর সামনে শপথ করতেছে, আল্লাহ এই কাবার কসম যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে শিরচ্ছেদ না করতে পারবো, আমি আমর এক ফোঁটা পানিও পান করব না। ও আমার সাহাবারা, আমি এই সংবাদ শোনা মাত্র আমার চোখ দিয়ে পানি আসতেছে, কারণ আমরের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমি বিশ্বনবীর এই মুহূর্তে নাই। এই আমরের হিস্ট্রি হলো, প্রতিদিন সন্ধ্যার সময় 21 কেজি মাংস দিয়ে নাস্তা করে। কয় কেজি? 21 কেজি মাংস দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা করে। সকালবেলা 25 কেজি মাংস খায়। গড় সারাদিনে 46 কেজি মাংস খায়। এই আমর, তার হাতের যে তরবারি থাকে, এই তরবারির ওজন হলো 5 মণের অধিক। 5 মণের অধিক এই তরবারির ওজন। ও আমার সাহাবারা, আমার চিন্তা হয়, না জানি আজকে বিশ্ব নবী, আজকে আমি হয়তো পৃথিবীর থেকে বিদায় নেব, আর আমার অনুসারী যারা আজকে আছে এই জায়গায়, মনে হয় আজকে আমরা আর কেউ বাঁচব না। কারণ আমর তো শপথ নিয়েই ফেলাইছে। কারণ এই মসজিদে নববীতে যারা এই গিলাফ ধরে ওয়াদা করে, শপথ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে। এখন কি করা যায়? সমস্ত সাহাবারা নীরব। যে আমরের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা, কৌশল কোনোটাই আমাদের নেই। কি করব? বিশ্বনবী চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হঠাৎ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমরের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহর কাছে ওই আমরের বিরুদ্ধে বদদোয়া করতে পারি, এই ক্ষমতা তো আমাদের কাছে আছে। বিশ্ব নবী বললেন, ঠিক আছে। সমস্ত সাহাবার হাত উঠালেন, আল্লাহর নবীও হাত উঠালেন। ও আল্লাহ, আমরা কয়জন মানুষ এক জায়গায় বসে তোমার দ্বীনের আলোচনা করতেছি। আল্লাহ, এই মুহূর্তে আমার কাছে সংবাদ আসলো, আমর নাকি শপথ করেছে আমার মুন্ডু নিবে, ইসলামকে ধ্বংস করে ফেলবে। ও আল্লাহ, তুমি এই আমরকে, তার হাত। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আর মুনাজাত করার দরকার নেই, হাত এখানেই লাগান। বিশ্ব নবী শুধু দোয়া করলেন, ও আল্লাহ, আমরের হাতকে বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামিয়ে ফেলান। এ আল্লাহ, এ রব্বুল আলামিন আপনার হাত দিয়েছে শুধু মোনাজাত করার জন্য, এটা চলবে না, হাত লাগান। সম্মানিত উপস্থিতি, এটা লক্ষ্য করেন, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমরের হাতকে হয় ধ্বংস করে দাও, না প্যারালাইসিস করে দাও, যাই হাতটা হবে। বলার আগে আল্লাহ রসুলকে আল্লাহ থামিয়ে দিলেন। ও নবী, এ হাত শুধু দোয়া করার জন্য না। ও নবী, হাত শুধু দোয়া করার জন্য না। জিবরিল আমিন আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনাল কিতাল। হে নবী, এই হাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে শুধু দোয়া করার জন্য না, প্রয়োজনে কাফেরদের সাথে অস্ত্র ধরে যুদ্ধ করবেন, সমাজে অন্যায় দেখবে প্রতিহত করবেন হাত দিয়ে। হাত শুধু দোয়া করার জন্য না। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যেই জায়গায় ইসলাম ধ্বংসের পরিকল্পনা হয়, কাফেররা ষড়যন্ত্র করে, আমরা শুধু মসজিদে দোয়া করেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনাল কিতাল। হে নবী,
আপনি যেই সমাজে বসবাস করেন, আপনি যেই রাষ্ট্রে বসবাস করেন, আপনি যেই পৃথিবীতে বসবাস করেন, এই হাত দিয়ে শুধু দোয়া করলেই হবে না, এই হাত দিয়ে অন্যায়ের প্রতিহত প্রতিবাদ করতে হবে। আপনি দোয়া থামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থামিয়ে দিলেন। জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে বসা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা যখন থামিয়ে দিলেন, দয়ার নবী মায়ার নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা, আর মোনাজাত করতে হবে না। একটু সলে সলে চাইলাম যে আল্লাহ ওদের ধ্বংস করে দাও, ওদের গজব দাও। আল্লাহর পছন্দ হচ্ছে না, যুদ্ধ করা লাগবে। ও আমার সাহাবারা, কে আসো এই আমরের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে? কে আছে তোমাদের মধ্যে? সমস্ত সাহাবারা চিন্তা করলো, সর্বনাশ, যে আমর সন্ধ্যাবেলা 21 কেজি গোস্ত দিয়ে নাস্তা করে, সকালবেলা 25 কেজি গোস্ত দিয়ে নাস্তা করে, এই মোট 46 কেজি মাংস দিয়ে যে ব্যক্তির নাস্তা করে, খাওয়া দাওয়া করে, যার তরবারি হলো 5 মণ ওজন, এই ব্যক্তির সামনে লড়াই করার মতো সাহস এবং ক্ষমতা সামর্থ্য আমাদের কিছুই নাই। বিশ্বনবী যখন বললেন, কেউ যখন হাত তুলল না, পিছন থেকে ছোট্ট একটা বালক পিছন থেকে হাত উঁচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আমরের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। জোরে গান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। বিশ্বনবী পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলেন 11 বছর বয়স ছোট্ট আলী দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী বললেন, আলী, তুমি আমার চাচাতো ভাই, ছোট্ট মানুষ, আমি চাই না এইরকম গুরুত্বপূর্ণ মজলিসে তুমি আর কি মারো, ঠাট্টা করো, তুমি বসে যাও। আলীকে বসিয়ে দিলেন। আবার বিশ্বনবী বললেন, কে আসো আমরের বিরুদ্ধে যুদ্ধ করবে, দাঁড়িয়ে যাও। কেউ যখন দাঁড়ায় না, আলী আবারও দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি যাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় আবার তাকে বসিয়ে দিলেন। আবারও আলোচনা করলেন, কে আসো আমরের বিরুদ্ধে যুদ্ধ করবে, লড়াই করবে? কোন সাহাবী যখন উত্তর দেয় না, হযরত আলী আবারও দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী এবার বসার থেকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে আলীর দিকে দুহাত বাড়িয়ে দিয়ে ডাকলেন, ও আলী, তুমি আর দূরে থেকো না, তুমি আমার বুকের মধ্যে এসো, আমার বুকের সাথে বুকটা লাগাও। তোমার জন্য আমার এই মুহূর্তে দরজা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার জন্য আমার রহমতের দরজা খুলে দিলাম। হযরত আলী দৌড়ে এসে, ছোট মানুষ, বিশ্বনবীকে জড়িয়ে দিলে হাওমাও করে কাঁদলেন, কেঁদে দিলেন। বিশ্বনবীও আলীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদলেন। বিশ্বনবী আলীকে বলছে, আলী, তুমি তো ছোট্ট মানুষ, ছোট্ট বালক, তুমি যুদ্ধের সম্বন্ধে কিছু জানো না, বোঝো না। আজকে যে মানুষের বিরুদ্ধে তুমি যুদ্ধের কথা বলছো, তুমি তার পরিচয় জানো? তাম পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী যোদ্ধা, সবচাইতে শক্তিশালী পাওয়ারওয়ালা নেতা, এবং সারাদিনে সে 46 কেজি মাংস খায়, 5 মণ তার তরবারির ওজন। এমন একটি ব্যক্তির সামনে তোমার মতো ছোট্ট ছেলে, হাদিস শরীফে আসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট মানুষ। আমরা সমাজে যেগুলো বলি খাটো মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই খাটো মানুষের একজন। 11 বছর বয়স ছোট্ট মানুষ, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, ও আলী, তুমি কেমনে এই আমরের বিরুদ্ধে লড়াই করতে চাও? ছোট্ট আলী তখন জবান ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমার কোনো মৃত্যুর ভয় নাই, কারণ আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল,
আমি আলী জীবিত থাকতে আপনি মরে যাবেন, আপনাকে হত্যা করে ফেলবে। আর আমি আলী কেমনে আমি আল্লাহর কাছে পরিচয় দিব যে আমি আশেকে রসুল, আমি আলী আশেকে রসুল ছিলাম, এটা কেমনে পরিচয় দিব? কারণ আমার সামনেই যদি আপনাকে হত্যা করে ফেলেন, আমি কেমনে পরিচয় দিব আমি আশেকে রসুল? আমি কেমনে মুসলিম বলে পরিচয় দিব যেখানে আমার রসুলকেই তারা হত্যা করে ফেলবে? আজকের আমার চোখের সামনে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, মনের ভিতরে কিছুই হয় না, ইমানের ভিতরে কিছু নাড়া দেয় না। যদি আমার নেতার নামে কিছু বলে আমার মাথায় আর কাজ করে না। আমি আশেকে রসুল, আমি মুসলিম। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আপনি জিন্দা থাকবেন। আমি আলী যদি 1000 বার জন্ম নিই, আপনার জন্য জীবন দিব, তবু আপনার পিছু হটব না। সুবহানাল্লাহ। হযরত আলী রসুলকে জড়িয়ে আছেন। বিশ্ব নবী আবার বললেন, আলী তুমি ছোট্ট মানুষ, একটু ভেবে দেখো ওই আমরের বিরুদ্ধে কেমনে তুমি লড়াই করবে? বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নেই সেই দিনের কথা? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নেই সেই দিনের কথা যেদিন এই মক্কা নগরীতে আপনি ঘুমাইয়াছিলেন, ঘরের চারিপাশে শত্রুরা কাফেররা ঘিরে ফেললো, আপনাকে হত্যা করে ফেলবে, আপনি বিশ্ব নবী আপনাকে হত্যা করে ফেলবে। যখন হত্যা করে ফেলবে, কাফেররা যখন ঘরের পাশে পেছনে বলা বলি করছে আজকে বিশ্ব নবীকে হত্যা করে ফেলব, এমন সময় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের চারপাশে কাফের বেঈমানেরা প্রস্তুত আছে তরবারি নিয়ে, ঘর থেকে বের হওয়া মাত্রই আপনাকে হত্যা করে ফেলবে। আপনি এখনই আপনার এই ঘর দৌড় ছেড়ে আপনি মদিনায় চলে যান, আপনি মদিনায় চলে যান। ইয়া রাসূলুল্লাহ, মনে পড়ে সেই দিনের কথা, আমি ছোট্ট আলী আপনার পাশে শুয়েছিলাম, যখন জিবরিল আমিন আপনার সামনে এই সমস্ত কথাবার্তা বলছিল, তখন আপনি বলছিলেন, ও আল্লাহ, আমি তো এই মুহূর্তে ঘর থেকে চলে যাব, কিন্তু ঘর থেকে বাহির হওয়া মাত্রই কাফেররা তো আমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহ সেদিন বলেছিলেন, ও মুহাম্মদ বন্ধু, তুমি ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়াবে, তোমার জীবনের সময়ের সংরক্ষণ আমি আল্লাহ হেফাজত করব। সুবহান। আপনি আল্লাহর কাছে আবারও বলেছিলেন, যে আল্লাহ আপনি তো হেফাজত করবেন, আমি আল্লাহ জানি আমি বিশ্ব নবী যখন বের হব ওরা তো আমাকে দেখে ফেলবে, হত্যা করে ফেলবে, আমি কিভাবে কোন পন্থায় ঘর থেকে বাইর হব সেটা আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার ঘর থেকে এক মুঠি ধুলা অথবা বালি নেন, বালিটা নিয়ে তাদের দিকে আপনি নিক্ষেপ করেন। বিশ্ব নবী আবার প্রশ্ন করলেন, ও আল্লাহ, এক মুঠো বালি নিয়ে আমি ঘরের দরজার দিকে নিক্ষেপ করলাম, যদি নিক্ষেপ করি সামনে যে কাফেরগুলো আছে তারা নাই, চোখে আর দেখতে পাবে না, কিন্তু আমার ঘরের চারিপাশে তো আরো কাফের আছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনি শুধু বালিগুলো ছুঁড়ে মারুন, তাদের চতুর্দিকে চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি শুধু নিক্ষেপ করেন, আপনার এই নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা এই বালিগুলো সমস্ত কাফেরের চোখের ভিতরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনি ঘর থেকে বের হওয়ার সময় আমি আলীকে আপনার বিছানায় শোয়ায় রাখলেন, যে আলী
আমি আজকে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি। সকালবেলা ঘুমির থেকে ওঠার পরে এই মক্কা নগরীতে যত কাফের আছে তারা সারাদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু রাত্রের বেলায় তারা জানে আমি হলাম আল আমিন নবী, আমি হলাম বিশ্বাসী নবী। তারা সবাই আমার কাছে আমানত দিয়ে যায়, তাদের স্বর্ণ অলংকার সব কিছু আমার কাছে আমানত দিয়ে যায়। আজকে যখন শুনবে যে বিশ্ব নবী রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে, যখন শুনবে তারা আমার নামে মিথ্যা অপবাদ ছড়াবে, তো আলিম তুমি আমার এই জায়গায় শুয়ে থাকো, সকালবেলা ঘুমের থেকে উঠে এই মাল সামানাগুলো আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে দেখছেন ঘরের চারিপাশে কাফের, আল্লাহ আপনাকে হেফাজত করে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, আর আপনার বিছানায় আমি শুয়ে থাকলাম। সেই সময় যদি আমার মৃত্যু না হয়, আজকের আমরের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব, আমাকেও হেফাজত করবে সেই আল্লাহ। সুবহানাল্লাহ, আমাকেও হেফাজত করবে সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে এত কাফরের মধ্য দিয়েও মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করেছে, আজকে যাচ্ছি সেই আল্লাহর দিন বিজয় করার জন্য, আমাকেও সেই আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত ঘটনা শেষ করার সময় আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের পথে অটুট থাকার এবং সর্বশেষ আমি একজন মুসলিম হিসেবে আমার করণীয় কি কি, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে বাসিরাকে আগামী জুমা ইনশাআল্লাহ শেষ করবেন। সবাই সুন্নাত পড়েন, সবাই সুন্নাত পড়েন।